ওয়েলকাম টু মাই নিউ ট্রাভেল ব্লগ। তো এবারের মতন নৈনিতালকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম জিম করবেটের পথে। আমরা পাবলিক ট্রান্সপোর্ট করে জিম করবেট অবধি গেছিলাম। নৈনিতাল থেকে প্রথমে বাসে করে গেছিলাম, দেন ওখান থেকে আমরা লোকাল টোটো করে আমরা আমাদের রিসর্ট অবধি পৌঁছেছিলাম। রিসর্টটা আমাদের খুবই সুন্দর ছিল, এমনি ডুপ্লেক্স ছিল আর ভেতরের রুমের সমস্ত কিছু ফার্নিচার ছিল কাঠের। বেশ একটা ভিনটেজ ভাব ছিল পুরো রুমটার মধ্যে, যেহেতু সমস্ত কিছু কাঠের। আর সব থেকে বেশি আমার পছন্দ হয়েছিল এখানে বেডের সাইডে যে ল্যাম্পের নিচে যে ড্রয়ারগুলো ছিল, কি সুন্দর ছিল দেখতে। দেখো, স্নান ধান করে রেডি, এবার লাঞ্চের জন্য যাচ্ছি, চলো। তো আমাদের এখানে হোটেলে আমাদের ফুল প্যাকেজ ছিল, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। নেক্সট ডেই আমাদের ব্রেকফাস্ট করে আবার আমাদের চেক আউট ছিল। বেশ পেট পুজো করে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আশেপাশেটা ঘুরতে। আর পাশেই দেখি একদম একটা নদী সুন্দর বয়ে চলেছে। তো বিকেলবেলাটা আমরা দুজনে মিলে এখানেই কাটিয়েছিলাম। আর নদীতে একদমই জল ছিল না, তো আমরা বেশ হেঁটে হেঁটে নদীর ওপারে গেছিলাম। আর অনেকটা দূরে আমরা অনেকগুলো ডিয়ার দেখতে পেয়েছিলাম, কারণ যেহেতু এটা পুরো জঙ্গল এরিয়া, বিভিন্ন রকমের পশু পাখি দেখতে পাওয়া যায়। তা আমরা অনেকগুলো ডিয়ার দেখছিলাম যে জল খাচ্ছে। অনেকটা দূরে ছিল, তাই ক্যামেরায় সেটা আমরা ক্যাপচার করতে পারিনি। চারদিকটা কি সুন্দর না। পরের দিন একদম ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের সাফারির জন্য। আলো তখন চারদিকে একদমই ফোটেনি, পুরো কুয়াশার মধ্যে আমরা বেরিয়েছিলাম। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, মানে যেটা বলে বোঝানো যাবে না। সাধারণত আমরা যখন জুতে দেখি সেটা আলাদা, আর এমনিভাবে ওপেন তুমি মানে বিভিন্ন বার্ড, অ্যানিমেলস এগুলোকে স্পট করছো, এটা আলাদাই এক্সপিরিয়েন্স। হ্যালো, ওয়েলকাম টু জিম করবেট। তো আমরা আজকে জিম করবেটে এসেছি। এখনো অবধি শুধু স্পটেড ডিয়ারই দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি। তো চলো দেখা যাক আজকে কি কি দেখতে পাই। আমাদের টোটাল 3 ঘন্টার সাফারি ছিল। 3 ঘন্টার মধ্যে তোমাকে জঙ্গলের বিভিন্ন পোর্শন আছে, তো বিভিন্ন পোর্শনে তোমাকে ঘোরাবে। এই যে এখন আমরা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি, চারদিকে পুরো কুয়াশা। 7টা বাজে এখন। নিচে যে জিপসিগুলো দেখতে পাচ্ছ, আমরা এগুলো করেই এসেছিলাম। তো আমাদের গুড লাক যে আমরা টাইগার দেখতে পেয়েছিলাম, কিন্তু জাস্ট মানে কয়েক সেকেন্ডের জন্য। তাই তখন টাইগার দেখবো মানে ফোন তখন এমন ভ্যাবাচাকা খেয়েছি যে বার করে ভিডিও করব কি ফটো তুলবো সেগুলো কিছুই করতে পারিনি। আমাদের একটা ব্যাড লাকও ছিল যে সাফারির দিন আমাদের ওয়েদারটা ভালো ছিল না, তো হট করে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মেঘলাও হয়ে যায় পুরো জঙ্গলের মধ্যে, তাই স্পট করতেও আমাদের একটু অসুবিধা হয়। তো জিম করবেটে আমরা বেসিক্যালি বিভিন্ন রকমের পাখি দেখতে পেয়েছিলাম। ডিয়ার তো হাজারো ডিয়ার দেখেছিলাম, আর বিভিন্ন শেয়াল, বনমুরগি, শূকর এই সমস্তই আমরা দেখতে পেয়েছিলাম। সাফারি শেষ হয়ে যাওয়ার পর আমরা সেখান থেকে চলে যাই ডাইরেক্ট রুমে আমরা ব্রেকফাস্ট করে চলে আসি সেখানকার লোকাল বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা চলে যাই ডাইরেক্ট হরিদ্বার। তো আমরা হরিদ্বারে কি করলাম, কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম জানার জন্য নেক্সট ভিডিওটা মিস করো না। চলো আজকের মতন টাটা।